মানুষের জীবনটা এমন কেন? কেন সবাই বাহিরের সৌন্দর্যটাই খুঁজে বেড়ায়? মনের সৌন্দর্যের কি কোনো দাম নেই মানুষের কাছে? কালো রংটাকে সবাই ঘৃণা করে। গায়ের রংটাই কি সবকিছু? আর গায়ের রংটাই যদি সবকিছু হয়, তাহলে কেন কালো গায়ের রং দিয়ে আমাকে অভিশাপ হিসেবে এ দুনিয়াতে পাঠালে আল্লাহ? ছোট্টবেলা থেকে কালো রং নিয়ে জন্মানোর জন্য সাজা ভোগ করে আসতেছি, কিন্তু অপরাধটা কি সত্যি আমার? আমি তো কালো হয়ে জন্মাতে চাইনি, তাহলে তুমি কেন আমাকে কালো হয়ে এই দুনিয়াতে পাঠালে আল্লাহ? এত কুৎসিত জঘন্য ভাবে আমাকে কেন পাঠালে? অপরাধটা আসলে কার? আমার। কিন্তু আমি তো কখনো কালো হতে চাইনি। কেন আমি সাজা পাচ্ছি আল্লাহ? কেন কেন আজ আমি কালো বলে সবার চোখে অপরাধী? শুধুমাত্র এই কালো গায়ের রঙের জন্য কেউ আমাকে পছন্দ করে না, কেউ না, সবাই আমাকে অপরাধী ভাবে। এই গায়ের রং তো আমি দিইনি, এই রং দিয়ে তো আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে। তাও কেন আমি সবার চোখে অপরাধী? কেন কেন? খুশি, আয় খুশি, খুশি, আয় খুশি। বাবা বাবা, কালী পেট্রিতে দেখে মহারানীর মতো সে রেস্ট নিচ্ছে। এই তুই যে শুয়ে আছিস, ঘরের কাজগুলো কে করবে শুনি আমি? হ্যাঁ মা, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই একটু শুয়েছিলাম। বাবা বাবা, তা শুনি আপনার শরীরটা কেন ভালো লাগতেছে না? হ্যাঁ, আর কি করলে ভালো লাগবে বলেন তো? হ্যাঁ, কাজের ফাঁকি দিতে ইচ্ছা করে না, এই জন্য নতুন নতুন তুমি বাহানা বের করো। না মা, এমন কিছুই না। আমার শরীরটা অনেক বেশি খারাপ, তাই আমি একটু শুয়েছিলাম। একটু রেস্ট নিলে শরীরটা ঠিক হয়ে যাবে, তারপর আমি সব কাজ করে নিব। একদম চুপ, কোনো রেস্ট ফেস্ট চলবে না। দেখামো করো না, সব কাজ শেষ করে রান্না বসা, অনেক বাসায় এসে খাবে। তুই কি মনে করছিস আমি সব তোর নাটক বুঝি না? হ্যাঁ, কাজ ফাঁকি দেওয়ার জন্য রং বেরঙের একটার পর একটা তুমি বাহানা দিয়েই যাচ্ছ। আমি সব বুঝি, তুই যতই নাটক কর, যতই চেষ্টা কর, আমার এই মন তুই কিছুতেই গলাতে পারবি না। তুই আমার সহজ সরল ছেলেটারে এইভাবে পটায় তারপরে বিয়ে করছিস, তাই না? তোদের মতো এরকম কুৎসিত চেহারার আর ফকিন্নিরা এইসব অভিনয় করে বড়লোক ছেলেদের দেখে। তুই কি মনে করছিস যে আমার এই সৎ ছেলেটার বিয়ে তো করছিসই, এখন বাকিটা জীবন একেবারে রাজরানীর মতো করে আমার বাড়িতে সংসার করবি? আমি যতদিন বেঁচে আছি কোনোদিন তা হতে দিব না। যা, এখন আমার সামনে থেকে দূর হয়ে যা, কাজগুলো শেষ কর। চোখে পানি ফেলবি না, যা দূর হ আমার কাছ থেকে। মা, আপনি এসব কি বলছেন? আরে বাবা, কি বলছেন আপনি বুঝতে পারছেন না কি বলছি? সব কাজ ঘরে শেষ করবি, এক্ষুনি যা। ঠিক আছে মা, আমি সব কাজ শেষ করছি। এই কি ব্যাপার, বলার পরও দাঁড়ায় আছিস কেন? যা, তোর এই পেতনির মতো কালি চেহারাটা আমার দেখতে ইচ্ছা করে না, একদম সহ্য হয় না। যা দূর আমার চোখের সামনে। এমন কুৎসিত একটা কালি পেতনি কি জাদু করলো আমার ছেলেটারে, একমাত্র আল্লাহই জানে। আমার ছেলেটা এমন পাগল হলো কি ভাবে?
এমন কুৎসিত একটা মেয়েকে ভালোবেসে তার সাথে সংসার করছে। কত স্বপ্ন ছিল আমার অর্ণবের নিয়ে। 10টা মেয়ে দেখবো, একটা মেয়ে পছন্দ করবো, কত আত্মীয় স্বজন আসবে, ধুমধাম হবে, অনুষ্ঠান করে বিয়ে করাবো, পরের মতো একটা বউ থাকবে আমার ঘরে, সারাটা বাড়ি ঘুরবে। আজ এই মেয়েটার জন্য আমি আমার ছেলেটার সাথে খারাপ ব্যবহার করছি। কেন এমন কাজ করলি অর্ণব? তুই কিভাবে পারলি তোর মায়ের স্বপ্নটা ভাঙতে? একটা বার তোর মায়ের কথা মনে হলো না? আমি তো খারাপ না, কিন্তু কিভাবে মানবো এমন একটা ডাইনি পেতনির মতো? ওরে দেখলে মানুষ তো দূরের কথা, জিনগো তো ভয় পায়। শুধুমাত্র আমার ছেলেটার জন্য পারি না, আর না হলে এই কালী পেতনিটারে আমি ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করব। আসো। আরে ভাইয়া, আপনি কখন আসছেন? সাথে কে এটা? ভাবি? এই তুই চুপ থাক। মা কোথায়? উপরে। মা, মা তাড়াতাড়ি আসো। মা। কি রে বাবা, তুই চলে আসছিস? হ্যাঁ মা। এ কি অবস্থা তোর শরীরের? নিশ্চয়ই তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিসনি, আর যাওয়ার পরে একটা বারও চেহারার দিকে তাকাসনি। কি অবস্থা তোর চেহারার? যা তাড়াতাড়ি যা, যে ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। ক্ষুধা লেগেছে না? এই 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 মেয়ে, আল্লাহ, এরকম কুচকুচে কালি ভূতের মতো কেন? সাহস তো কম না? বাসার ভিতরে ঢুকছো কেন তুমি? যাও বের হও। মা মা আমার কথাটা শোনো। আর দা, এই মেয়ে কি? যাও, যা বলছি, বের হও। কি চাই এখানে? মা একদম দেখলে মনে হচ্ছে যে গায়ের মধ্যে আলকাতরা ঢেলে রাখছে। এই যা, বের হও, বের হও আমার চোখের সামনে থেকে যা। মা তুমি কি বলছো? আর কাকে তুমি কি বলছো বলো তো? আরে বাবা রাখ না, দেখ না, দেখ কি কুৎসিত একটা মেয়ে বাবা, কি কালি পেতনির মতো আমার গায়ের মধ্যে কেমন যেন লাগতেছে। বিদায় করতো আগে। মা ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। কি বলছিস কোথাও যাবে না মানে? তোর মাথাটা তো কি ঠিক আছে? মা আমার মাথা ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই। সেই কখন থেকে একই কথা বলে যাচ্ছ। শোনো মা, ওর নাম হচ্ছে খুশি, তোমার ছেলের বউ। দেখো আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। এই পৃথিবীতে ওর কেউ নাই, এতিম একটা মেয়ে। মা খুশি অনেক ভালো একটা মেয়ে। আসলে মা, আমি যখন বিজনেসের কাজে গ্রামে যেতাম না, তখনই ওর সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের পর ওর সাথে আমার একটা সম্পর্ক হয়, একজন আরেকজনকে ভালোবেসে ফেলি। তারপরে বিয়ে করে ওকে নিয়ে আসছি। মা মা তোমাকে কতদিন আমি বলবো যে গায়ের রং দেখে কারোর সাথে এভাবে আচরণ করবে না, এরকম বাজে আচরণ করবে না। মা এই কি বললি তুই? কি বললি? এই মেয়ে তোর বউ? অসম্ভব, এই মেয়েকে আমি কোনোদিন তোর বউ হিসেবে মানবো না। এই মেয়েকে তুই যেখান থেকে নিয়ে আসছিস সেখানে দিয়ে এক্ষুনি যাবি। মা তোমাকে আবারও বলছি, ও কোথাও যাবে না, ও এই বাড়িতে থাকবে, ওর স্বামীর সাথে থাকবে। ওর স্বামী যেদিকে থাকবে, যে জায়গায় থাকবে, ও সেই জায়গায় থাকবে। আচ্ছা তুমি কি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই? চাও তুমি? সেজন্য মা তোমাকে বলছি, খুশিকে মেনে নাও প্লিজ। ও অনেক ভালো একটা মেয়ে, গায়ের রং দেখে বিচার করবে না প্লিজ। এই খুশি যাও, মাকে সালাম করো, যাও। খবরদার আমার কাছে আসবি না। এমন কুৎসিত একটা মেয়ে আমার ছেলের বউ কোনোদিনও হতে পারে না, অসম্ভব। অর্ণব, আমি আজকে বলে দিলাম, আমি কোনোদিন এই মেয়েকে আমি ছেলের বউ হিসেবে মানবো না। মা মা আমার কথা। মা খুশি দেখো, মায়ের কথা কিছু মনে করো না। আসলে মা একটু রাগী তো, তবে রাগটা একটু কমে গেলে তুমি চিনতেই পারবে না, অন্যরকম। তখন তোমাকে ঠিকই মেনে নিবে। আরে অর্ণব, টেনশন করো না, আমি কিচ্ছু মনে করিনি। আর তাছাড়া যদি আমার মা বেঁচে থাকতো, উনি হয়তো আমাকে এভাবে বকা দিত। আমি মাকে ঠিক ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ দাও, একটা ফোন আসছে মনে হচ্ছে। ও অফিস থেকে ফোন। হ্যালো, কি? ও
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা সবকিছু রেডি করেন, আমি এই তো বেশি সময় লাগবে না, 30 মিনিটসের মধ্যে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি এখনই বেরোচ্ছি। ওকে 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 ওকে। খুশি, সরি আমার না এই মুহূর্তে অফিসে যেতে হবে, একটা জরুরি কাজ আছে। হ্যাঁ কোনো সমস্যা না, আমি যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। এই শিরিন, তোর ভাবিকে আমার রুমটা দেখাই দিবি, ঠিক আছে? আর ও কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি, খাবারের ব্যবস্থা করবি, ওকে? শোনো তুমি যাও, আমি যাবো রাখবো, আর তাড়াতাড়ি চলে আসবো বললাম তো। যাও নিয়ে যা, আমি তাড়াতাড়ি চলে আসবো, যাও। আসেন ভাবি, আপনাকে ভাইয়ার রুমটা দেখাই। যাও যাও। খুশি, খুশি, ও তো ভদ্রভাবে ডাকলে শুনবে না। এই কালী, কালী পেতনি, এই কালী পেতনি, আমি ডাকতেছি। কালী পেতনি না ডাকলে মনে হয় আর শোনে না। এই কালী পেতনি। জি জি মা। এই কখন থেকে গলা ফাটায় ডাকতেছি, ভদ্রভাবে ডাকলে তো শুনিস না। যে কালী পেতনি বলছি তখন আসছিস, কি করস? ঘুমাস? রান্নাঘরে মা কাজ করছি। চুপ, একদম চুপ, বাহানা দিবি না, একদম আমার সাথে বাহানা দিবি না। আমি খুব ভালো করেই বুঝি তুমি কাজ ফাঁকি দেওয়ার জন্য বাহানা দিতে থাকো, আমার এগুলো শুনতে ভালো লাগে না। যা আমার জন্য 1 কাপ চা বানাই নিয়ে। আর শোন, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, চায়ের মধ্যে চিনি দিবি না। যা। জি মা, আনছি। দাঁড়ায় আছিস কেন? এমন ভাবে কথা বলে মনে যেন ওরা খাইতে দেয় না। যা, ভাব মনে যেন না খেয়ে থাকে ও। এতক্ষণ লাগে নাকি চাটা নিয়ে আসতে? পেতনি, এই ওই যে আয়রন গরম দিছি, চা দিয়ে তারপরে তুই ই কর, আমার শাড়িটা আয়রন কর, শুদ্ধ করে আয়রন করবি। আমার বাচ্চা, কি করলি তুই? আমার এত দামি কাটটা লাগলে আমার হাতটা পড়ে যাবে। আমি ইচ্ছে করে করিনি, আমার গায়ে ভীষণ জ্বর, হাত মুচকে পড়ে গেছে মা। তুই ইচ্ছা করে করিস নাই, ইচ্ছা করে করিস নি, ঠিক আছে। আমারও এরকম কষ্ট হচ্ছে, আমার হাতও জ্বলে যেতেছে। তোর অপরাধ, তোর অপরাধ একটাই, তোর অপরাধ হইল তুই কালো। এই বান্ধবী, কোনদিন নিজের চেহারাটা দেখছিস আয়নায়? হ্যাঁ, তোরে যদি জিন ভূত দেখে না, তাহলে ওরাও ভয়ের চোটে পলায় যাবো। তুই এমন কুৎসিত দেখতে। মানুষের গায়ের রঙটাই কি সব আপনার কাছে? মানুষের অনুভূতির কোনো দাম নেই? না, কোনো দাম নেই। কি খুব ব্যথা লাগছে না? হ্যাঁ, এখন বোঝ কেমন লাগে। একদম আমারও এরকম লাগছে, আমার এখন শান্তি লাগতেছে। তুই ইচ্ছা করে দেসনি, আমিও ইচ্ছা করে দিই, এমনি হয়ে গেছে। যা এখান থেকে, বাচ্চা বান্দি, একটা শব্দ করবি না, চুপ।
কি ব্যাপার খুশি? কি হয়েছে তোমার? খুশি কই কিছু না তো। খুশি লুকাচ্ছ না আমাকে দেখে? আমি স্পষ্ট দেখছি তুমি কান্না করছো না। আমাকে দেখার সাথে সাথে চোখ মুছছো, তাই তো? কই, তুমি শুধু শুধুই চিন্তা করছো। সারাদিন অফিস করে বাসায় এসেছো, নিশ্চয়ই তুমি খুব টায়ার্ড আর খিদাও পেয়েছে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার রেডি করছি। খুশি কি ব্যাপার, তুমি চিৎকার দিলে কেন? দেখি হাতটা দেখি। কিছু হয়নি, এমনিতে। আমি বললাম তো দাও। তেমন দাও। হয়নি। ও মাই গড, খুশি এটা কিভাবে করলা? কি কি হয়েছে বলো তো আমাকে। ছাড়ো তো, ছাড়ো, কিচ্ছু হয়নি। ছোট্ট একটা চোট পেয়েছি, কয়েকদিন পর এমনিই ঠিক হয়ে যাবে। একদম চুপ। নিজেকে খুব চালাক মনে করো না? এটা ছোট চোট। চুপ, এখানে বসো। এসব লাগবে না। কোনো কথা বলবো না। লাগবে না মানে? লাগবে কি লাগবে না সেটা আমি জানি। কথা আমাকে জানালে তো আমি ডাক্তার নিয়ে আসতাম। কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে। কি? কই কিছু না, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। খুশি, আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর দাও। হাতের এই অবস্থা কিভাবে হলো? তুমিও না একটা বিষয় নিয়ে পড়ে আছো। কতক্ষণ অফিসের কাপড়টা পরে আছো, যাও না, ফ্রেশ হয়ে এসো, খাবে। তাই না? তুমি কি মনে করো আমি বাচ্চা? আমি বুঝি না এটা কিভাবে হতে পারে? সেটা আমি জানি এবং বুঝি। মা কোথায়? মা থামো। দেখো মা। মা কি রে বাবা, তুই অফিস থেকে চলে আসছিস? কি হচ্ছে তোর? তুই মনে হয় খুব রেগে আছিস। নিশ্চয়ই এই মেয়েটা কিছু করেছে। এই মেয়ে, কি করেছিস তুই? জাস্ট স্টপ মা, স্টপ। সব ব্যাপারে ওর দিকে আঙ্গুল তোলার তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে না? অর্ণব, তুই এইভাবে কথা বলছিস কেন? তুই তো এইভাবে কথা বলিস না। বলতাম না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, আর সেটা তুমি করেছো। আচ্ছা, এই কাজটা কেন করেছো? কেন করেছো তুমি? মানে ওর উপরে এত রাগ কিসের তোমার? অর্ণব, অর্ণব প্লিজ আমার কথাটা চুপ। শোনো। মার সাথে এভাবে কথা বলো না। একদম চুপ, কোন কথা বলবো না। কি হলো মা, কথা বলছো না কেন? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, উত্তর দিচ্ছ না কেন? ও, আমি জানি তো কেন এই কাজটা করেছো। তো কালো বলে, কালো বলে তুমি সহ্য করতে পারছো না, তাই না? আচ্ছা, তুমি তো একজন মানুষ, ও মানুষ না? তুমি একজন মানুষ হয়ে ওর উপর অত্যাচারটা কিভাবে করতে পারলে তুমি? হ্যাঁ, আজকে যদি সুন্দর একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসতাম, ঠিকই তো মেনে নিতে। মানে কালো বলে মেনে নিতে কষ্ট হচ্ছে তোমার? মা, আমি কতদিন বলবো একটা মানুষের গায়ের রং দেখে বিচার করবো? বিচার করতে হয় তার মন দেখে। ছি ছি ছি, তুমি আমার মা হয়ে এত বড় জঘন্য কাজটা কিভাবে করতে পারলে তুমি? ও, আমি জঘন্য কাজ করেছি না? আমি যদি জঘন্য কাজ করে থাকি তাহলে এই মেয়েটা যা করেছে সেটা কি করেছে বল? মানে? এই যে দেখ, দেখ আমার হাতটা কি করেছে। তোর বোর কাছে আমি এক কাপ চা চেয়েছিলাম, এই জন্য সে গরম চা আমার গায়ে ঢেলে দিছে। খুশি, তুমি কি মায়ের উপরে গরম চা ফেলেছো? অর্ণব, আমি কি আমি করছিস কেন এখন? সত্যি কথা বল, বল, একদম মিথ্যা কথা বলবি না। তুই ইচ্ছে করে চাটা ঢেলে দিছিস। ফেলেছি, কিন্তু দেখেছিস? এখন তুই নিজের চোখে দেখ যে ও সত্যি কথা বললো যে ও চা ঢেলে দিছে। তুই একটা কি জঘন্য একটা মেয়েকে বিয়ে করেছিস বাবা। আর তুই হাত পরার কথা জানতে চাচ্ছিস? ওই হাত কি আমি পরেছি? ও কাপড় আয়রন করতে যেয়ে তখন ওর হাতে লেগেছে। নিশ্চয়ই এই কালনাগিনীটা তোর কাছে যে আমার নামে বলেছে যে আমি হাত পুড়ে দিয়েছি না? কি ভয়ঙ্কর একটা মেয়ে। এই, এত বড় মিথ্যা কথা তুই কেমনে বললি? তোর তো অনেক সাহস রে। না না মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি অর্ণবকে কিছুই বলিনি। একদম চুপ, কোনো কথা বলবি না, চুপ। খুশি, তুমি কি মায়ের হাতে গরম চা ফেলেছো? হ্যাঁ, আমি মার হাতে চা ফেলেছি, কিন্তু এই, কি ব্যাপার?
এখন মাথা নিচু করে আছিস কেন? খুব তো চটে আসলি মাকে কথা শোনানোর জন্য, এখন তো দেখলি কার দোষ? এই তুই কি মনে করেছিস হ্যাঁ, যে আমার ছেলের কাছে আমার নামে মিথ্যা কথা বলে তুই কান ভারী করবি? এত সোজা? হ্যাঁ না মা, আপনি বিশ্বাস করেন আমি অনেককে কিছুই বলিনি, কিছুই না। চুপ, একদম চুপ, আস্তে। তোর যে আমি হাত পুষছি এই কথা যদি আমার ছেলের কাছে বলিস তাইলে মনে করিস তোরে যে আমি কি করব, তোর যে কি অবস্থা হবে তুই চিন্তাও করতে পারবি না। মা আমি অনেককে কিছুই বলবো না, কিছুই না। মনে যেন থাকে, দূর হ আমার চোখের সামনে থেকে। চুপ। অর্ণব, ভুল হয়েছে আমার, এই যে কান ধরছি। অর্ণব, সরি অর্ণব, ভুল বুঝতেছো তুমি আমাকে, এদিকে ঘুরো না। বিশ্বাস করো আমি ইচ্ছা করে চাটা ফেলিনি, হুট করে আমার কি কি জানি হলো, মাথাটা কেমন জানি ঘুরতেছিল, হাত ফুসকে চাটা পড়ে গেল। অর্ণব বিশ্বাস করো আমি চার কাপটা ইচ্ছা করে ফেলিনি। বিশ্বাস করলাম। আমি কেন বিশ্বাস করবো না? আমি তো তোমাকে চিনি, তুমি ইচ্ছে করে কখনোই এই কাজটা করবে না। আমি আমার খুশিকে খুব ভালো করে চিনি। ও মা, তাহলে তুমি ও ঘর থেকে এইভাবে চলে এলে কেন? আরে তোমার কাছ থেকে সত্যটা জানার জন্য। আচ্ছা একটা কথা বলো তো, এটা কে করেছে? মা করেছে? হ্যাঁ না মানে মা যেটা বলেছে সেটাই সত্যি, ওই আয়রন করতে গিয়ে আয়রন লেগে একটু পুড়ে গেছে, তেমন কিছু না। মার কোনো দোষই নেই, তুমি শুধু শুধু মাকে কথা শুনিয়েছো, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। ঠিক আছে। আচ্ছা তুমি যে বললা যে তোমার মাথা ঘোরাচ্ছিল, ওই আমাকে তো কিছু জানাও না। ডাক্তারকে ফোন দিয়েছো? মানে ডাক্তারকে ওষুধ খেয়েছো তুমি? দাঁড়াও আমি 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 ডাক্তারকে ফোন দিচ্ছি। কাউকে ফোন দিতে হবে না। কেন? কেন মাথা ঘোরাচ্ছিল সেটা আমি জানি। তুমি তুমি বাবা হতে চলেছো। কি কি বলো তুমি? ও সরি, আসলে আমি খুশিতে সবকিছু ভুলে গেছি। মানে সংবাদটা পাওয়ার পর না মাথা কাজ করতেছে না। সত্যি আমি বাবা হতে যাচ্ছি। সত্যি সত্যি আমার ইচ্ছা হচ্ছে কি জানো, আকাশে উড়ি কেমন যে লাগতেছে আমার, আমার ভিতরে ফিলিংস তোমাকে বুঝাইতে পারবো না। বাবা হচ্ছি না। শোনো, বিশাল প্ল্যান করতে হবে। তার আগে আমাদের যদি ছেলে হয় ছেলের নাম রাখবো প্রেম, আর মেয়ে যদি হয় নাম রাখবো হচ্ছে প্রিয়া। কেমন হয় বলো তো? পাগল হয়ে আরে আমার মাথা তো পুরা গেছে, আমি তো পাগল। কোনো আস্তে কথা হবে না, শোনো একটা ভালোভাবে প্ল্যান করতে হবে। এখন থেকে তুমি কিন্তু একা না, যে আর একটা আছে কিন্তু বিশাল দায়িত্ব। আজকের পর থেকে কোনো রকমের কাজ করা চলবে না। আর আমি কাজের বুয়া খুঁজতেছি, পেয়ে গেলে তো হলোই। যতদিন পাবো না তোমার সমস্ত দায়িত্ব আমার, আমি করবো, ঠিক আছে? আরে বাবা এভাবে বসে থাকা যায় নাকি? আমার কথা শোনো, আমার কথা ভাবার দরকার নাই, আমার সাথে রাগ করার দরকার। তুমি আসার পরে তো মা কাজের বুয়াটাকে বের করে দিচ্ছে, কোনো ব্যাপার না। আমি খুব তাড়াতাড়ি একটা কাজের বুয়া বের করবো, ওকে? যতদিন বের করতে না পারবো ততদিন তোমার সমস্ত কাজ আমার, আমি করে দিব, ঠিক আছে? লাগবে না, আমি করে নিতে পারবো, আমি ঠিক আছি। কোনো কথা আমি শুনবো না। তুমি একটা পাগল। আমার না বিশ্বাসই হচ্ছে না, জানো মানে খুশিতে নাচতে ইচ্ছে করতেছে, নাচতে ইচ্ছে করতেছে। কোনো ব্যথাই আমাকে থামাতে পারবে না, বিশ্বাস করো, সত্যি। খুশি তুমি কি করতেছো? গতকাল কি বললাম ভুলে গেছো না? বললাম না কোনো রকমের কাজ করতে পারবো না, রেস্ট নিবা। দেখি অন্য কোনো অর্ণবটা। বসো বসো। আরে কি করছো? বসো না, সুন্দর করে বসো, দেখো আমি কি করছি। শোনো, কোনো রকম কাজ করবে না, আমি বুয়া খুঁজতেছি। যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, আর যতদিন পাবো না ততদিন তোমার সমস্ত কাজ আমি করবো। তোমার যা যা করা লাগে আমাকে বলবা, ঠিক আছে? আর তোমার অফিস? শোনো, আমি একটা বিষয় ভেবেছি। আজকে অফিসে যাব, গিয়ে আমার সমস্ত দায়িত্ব আমি ম্যানেজার স্যারকে বুঝিয়ে দেব। তারপর লম্বা একটা ছুটি নেব। কেন নেব জানো? তোমার জন্য আর আমার এই বাচ্চাটার জন্য সময় দেব তোমাদেরকে।
খুশি? আরে বাবা, এসব করার দরকার নেই, হালকা সব কাজ আমি করে নিতে পারবো। তাছাড়া তুমি তো বললে যে কিছুদিনের ভিতর কাজের মেয়ের ব্যবস্থা করবে, ততদিন না হয় আমি একটু দেখে শুনে করে নিব। আর তাছাড়া তোমার অফিস কামাই দেওয়া চলবে না। না, কোনো রকমের কাজকর্ম করা চলবে না, আমি যা বলি তা শুনবে। ওকে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি টেনশন ফ্রি হয়ে অফিসে যাও। ঠিক আছে। আর শোনো, সাবধানে দিও। তাই না? ঠিক আছে, তুমিও সাবধানে থাকবে। কোনো কাজ করা চলবে না কিন্তু। ঠিক আছে, টাটা। টাটা। এই আমার ছেলে কি বলে গেল? বললো না এই অবস্থায় কোনো কাজ করা যাবে না? শুধু আমার ছেলে না, এখন আমিও শাসন করব। কোনো কাজ করা যাবে না, এখন শুধু খাবা আর রেস্ট নিবা। বস। কি মাকে এইভাবে কি দেখছিস? কিছু না মা। এখানে বস। কিন্তু কোনো কথা নেই মা, বলছি না কোনো কথা নেই, আরাম করে বস। আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসতেছি। মা এসবের দরকার নেই। চুপ। ধরো, একদম চোখটা বন্ধ করে ডক ডক করে গিলে ফেলো। মা এটা সত্যি আপনি? আমার বিশ্বাস হচ্ছে না। মানে কি আশ্চর্য, কান্না করছো কেন? খাও। এই তো লক্ষ্মী মেয়ে, এখন সোজা উপরে যে আরাম করে লম্বা একটা ঘুম দিবে। মা আমার হাতে অনেক কাজ, এইসব বিশ্রাম নিলে হবে না, আর আমি এখন ঠিক আছি। বললাম না কোনো কাজ নেই, শুধু ঘুম। যাও। কিন্তু মা, আবার যাও। ঠিক আছে মা, আপনি বসুন। আল্লাহ রাখো। ম্যাডাম, খুশি এখন একদম ঠিক আছে মিস্টার অর্ণব, কিন্তু 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 কি? অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মিস্টার অর্ণব, আপনার ওয়াইফের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কি 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 বলতেছেন ডাক্তার? আমি ঠিকই বলছি মিস্টার অর্ণব, আসলে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে আপনার ওয়াইফ পেটে প্রচন্ড রকম আঘাত পেয়েছে, এর জন্যই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে মিস্টার অর্ণব। এসব আপনি কি বলছেন? না না না, এটা হতে পারে না। আমার বাচ্চা ঠিক আছে, আমি তো জানি। আমি তো জানি আমার বাচ্চা ঠিক আছে। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আবার ঠিক করে দেখেন। আমার বাচ্চা কিচ্ছু হয়নি, আমার বাচ্চা একদম ঠিক আছে, আমি জানি আমার বাচ্চা একদম ঠিক আছে। না না, ওর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। খুশি, না আমার কোথাও ভুল হচ্ছে না মিস খুশি। খুশি মা, একটু শান্ত হও। হ্যাঁ, কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি। ঠিক আছে। না কিছু হয়নি। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। মিস্টার অর্ণব, আমি ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, উনি একটু রেস্ট নিক, এখন ওনার রেস্টের প্রয়োজন। মা, তুমি ওর পাশে থেকো, আমি একটু এগিয়ে দিয়ে আসি। তুই যা বাবা, টেনশন করিস না, আমি আছি। ম্যাডাম আসেন।
বেচারি, কি মনে করেছিস তুই? তোর সাথে একটু ভালো করে কথা বলছি, তাতে তোকে আমি মেনে নিছি? মোটেই। তোর মতো এমন কালি পেতনি সেটা একটা চেহারার মেয়ে আমার ছেলের বউ হবে আর আমি সেটা মেনে নিব কোনোদিন না। তোকে এক গ্লাস শরবত বানিয়ে এনেছি, তাই দেখে তুই কি খুশি! বাবা রে বাবা, তুই তো বুঝতেই পারিস নি বোকামি। ওই শরবতে আমি তোর বাচ্চাটা নষ্ট করার জন্য মেডিসিন দিয়ে তোকে খাইয়ে দিয়েছি। আমার ছেলেও বুঝতে পারেনি। আর ওই ডাক্তার, আরে ওই ডাক্তার তো আমি টাকা দিয়ে এনেছি। কি করব বল? তোকে আমার দুই চোখেও সহ্য হয় না। তুই এত কুৎসিত, এত কালো। আমি জানি না আমার ছেলে কিভাবে তোকে এত ভালোবাসে, কিন্তু আমি তো তোকে সহ্য করতে পারি না। যখনই জানলাম যে তুই মা হবি, তখন আমার মনের মধ্যে একটা ভয় শুরু হলো যে তুই যে এত কুৎসিত, তোর পেট থেকে যে সন্তানটা হবে, যদিও সে আমার বংশের প্রদীপ, কিন্তু তারপরেও তোর মতোই অসুন্দর হবে, তোর মতোই কালি কুৎসিত হবে। সেই জন্যই আমি এই কাজটা করলাম। মা, তুমি একটু রেস্ট নাও, আমি খুশি পাশে আছি। মন খারাপ করিস না বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর দরকার হলে আমাকে ডাকিস। ঠিক আছে। সরি, আসলে বিয়ের পর এত পরিমাণ আমার কাজের চাপ, তোমাকে নিয়ে যে একটু বেরোবো সেই সুযোগটা আমি পাচ্ছি না। মন খারাপ করো না। আচ্ছা খুশি, আমাকে একটা কথা বলো তো, আমি বাবা হচ্ছি কবে? আশ্চর্য, তুমি কবে বাবা হবে সেটা আমি কিভাবে বলবো? ও, তুমি বলতে পারো না? না, আচ্ছা ঠিক আছে, এটা বলো যে আমাদের ছেলের নামে হচ্ছে কোনটা? আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলো তো, তোমার কি পছন্দ, ছেলে নাকি মেয়ে? আমি তো বলবো না, তুমি বলো তোমার কি পছন্দ। আমি চাই আমার একটা ছেলে হোক। না, আমি চাই আমার একটা ছেলে হোক, ছোট্ট একটা অর্ণবাসু। কিন্তু কেন? আমি চাই না আমার মেয়েও আমার মতো কালো হোক। তোমার মা এমনিতেই আমাকে দেখতে পারে না, আমাকে কথা শোনানোর একটা সুযোগও সে মিস করে না। তখন যদি আমার মেয়েকে উনি কষ্ট দেয়, সেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। প্লিজ খুশি, তুমি বিষয়টা এভাবে ভাবছো কেন? আসলে মা একটু এরকম, ওটা বাদ দাও না, আমি তো তোমার পাশে আছি। আচ্ছা দেখো, তোমার সাথে রিলেশন, তারপর বিয়ে, আজ পর্যন্ত কোনোদিন আমি বলেছি তোমার গায়ের কালার নিয়ে কথা বলেছি? আমি তোমার পাশে আছি না? হ্যাঁ, মন খারাপ করো না তো, আমার মেয়েই লাগবে। সরি অর্ণব, তোমার জীবনের সব থেকে বড় খুশিটা আমি কেড়ে নিয়েছি। পারলে আমাকে তুমি মাফ করে দিও। তোমার খুশিটাকে যখন আমি মেরে ফেলেছি, তখন আমারও আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বাচ্চাটাকে তো সরাতে পারলাম, এবার হলো খুশির পালা। এখন যেভাবেই হোক
এই খুশিকে আমার ছেলের জীবন থেকে সরাতেই হবে। কিন্তু তোকে কিন্তু ধন্যবাদ না দিয়ে পারি না, তোর কারণে এই প্ল্যানটা এত সুন্দর করে সাজাতে পেরেছি। তুই কিন্তু বেশ ভালো অভিনয় করতে পারিস। এত সুন্দর করে অভিনয় করে বললি যে খুশি সিঁড়ি দিয়ে পড়ে গেছে, সেই জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। সবাই কিন্তু সেটাই বিশ্বাস করেছে, আর কেউ সন্দেহ করেনি। আর কেউ কিন্তু জানতেও পারলো না যে আমি আসলে খুশির শরবতে মেডিসিন মিশিয়ে দিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছি। শোন, এখন রাখি, বাসায় এত কথা বলা যাবে না, দেয়ালেরও কান আছে। আমরা বাইরে কোথাও বসে তারপরে ঠিক করে নিব শেষবারের মতো খুশিকে কিভাবে শেষ করা যায়। বুঝতে পেরেছিস? ভালো থাকিস, সাবধানে থাকিস। রাখলাম। কথা শেষ? তুমি কেন মা, খুব অবাক হয়েছেন? মা ভেবেছি আপনাকে। ছোটবেলা থেকে কখনো নিজের মা বাবার আদর পাইনি, তাই আপনাকে নিজের মার মতো ভালোবাসতাম। কিন্তু আজকে আপনি এটা প্রমাণ করে দিয়েছেন, পরের মা কখনো নিজের মা হতে পারে না। আপনি একটা স্বার্থপর মহিলা, যে নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। কিন্তু আজকে আমি আপনাকে এটা জিজ্ঞাসা করব না আপনি কেন আমার গর্ভের সন্তানকে মেরে ফেলেছেন, কারণ উত্তর তো আমার জানা। আপনি তো কালো মানুষ একদম সহ্য করতে পারেন না, আর আমার গর্ভ থেকে যে হবে সেও তো আমার মতো দেখতে কালো কুচকুচে হবে, সেটা আপনি সহ্য করবেন কিভাবে মা? তাই তো আমার সন্তানকে আপনি মেরে ফেললেন, তাই না মা? মানে তুমি সব শুনে ফেলেছো? হ্যাঁ মা, আমি সব শুনে ফেলেছি, সব। কিন্তু আপনি কেন ভয় পাচ্ছেন? একদম ভয় পাবেন না, আপনি তো কোনো অপরাধ করেননি। আপনি কেবল নিজের সমস্যাকে উকড়ে ফেলেছেন, আমিও আমার সমস্যাকে উকড়ে ফেলবো। বলেন তো মা, কিভাবে? কিভাবে? কি বলছো সব? মা, এই যে শাশুড়ি মা। মা, ও মা, মা কি মরে গেল? আপনি আর কথা বলবেন না মা? এ কি, আমার কালো রং নিয়ে আমাকে কতই না দুচ্ছাই করেছিলেন, এখন সাথে আমার বাচ্চাটাকেও মেরে ফেললেন। এখন আপনার কি হবে মা? আমিও তো আপনার গলাটা চিপে আপনাকে মেরে ফেললাম। খুশি, 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 তুমি এখানে কেন? মা, মা এইভাবে শুয়ে আছে কেন? মা, 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 এই মা কথা বলছে না কেন? কি হয়েছে মার? তোর বোকা, মরা মানুষ কি কখনো কথা বলে নাকি? আমি তো তোমার মাকে মেরে ফেলেছি, তোমার মা আর কোনোদিনও কথা বলবে না। কি? তুমি মাকে মেরে ফেলেছো? মানে? মেরে ফেলেছি, মেরে ফেলেছি, বেশ করেছি। তোমার মা আমার গর্ভের সন্তানকে মেরে ফেলেছে, তাই আমিও তোমার মাকে মেরে ফেলেছি। কি বলছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো? ডাক্তার কি বলেছে? সিঁড়ি থেকে পড়ে গিয়ে তোমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, আর তুমি বলছো মা মেরে ফেলে তোমার বাচ্চা? সব মিথ্যা, তো কোনো ডক্টর ছিলই না, সব তো তোমার মার সাজানো নাটক।
উনি ছিল তোমার মার বান্ধবী, ওনাকে নাটক করে বাড়িতে এনেছিল। আর তোমার মা যে আমাকে শরবত খাইয়েছিল ওটার সাথে বাচ্চা নষ্ট করার ওষুধ মিশানো ছিল, আমার বাচ্চাটা মরে গেল। তাই আমি তোমার মাকে গলা চেপে চেপে মেরেছি। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি মেরেছি। আর কেন মেরেছি জানো? তোমার মার ভয় ছিল আমার পেটের সন্তান যদি আমার মতন কালো হয়, তাই তো উনি আমার সন্তানকে মেরে ফেলেছে। ওনার সমস্যা উনি উগড়ে ফেলে দিয়েছে। আর এরপর তো উনি আমাকে মারতে চেয়েছিল, তাই উনি আমাকে মারার আগে আমি ওনাকে মেরে ফেলেছি। আমার সমস্যা উগড়ে ফেলেছি। বেশ করেছি না? বেশ করেছি, বেশ করেছি। হ্যালো, পুলিশ স্টেশন? জি 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 জি, একটু তাড়াতাড়ি আসেন। জি এখন কে করেছে? আমি 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 ওনাকে অ্যারেস্ট করো। উনি আপনার কে হয়? আমার মা। আর উনি? আমার স্ত্রী। ও আচ্ছা, তাহলে আপনি ফোন করেছিলেন আমাকে। জি ঠিক আছে, আমরা ওনাকে নিয়ে গেলাম আর লাস্ট পোস্টমর্টম করার জন্য আমরা নিয়ে যাব। আপনি থানায় দেখা করুন আমাদের সাথে। তাই নিয়ে আসো। মা, কি পেলে তুমি? জীবনে কি পেলে? তুমি নিজেও খালি হাতে চলে গেলে, কিছু নিয়ে তো যেতে বলে না, শুধু শুধু আমার সন্তানটাকে মেরে ফেললে। আর তার শোকে আমার স্ত্রী তোমাকে মেরে ফেলল। আমাকে নিয়ে গেলে না কেন? আমি একা বেঁচে থেকে কি করব? আমার মা নেই, সন্তান নেই, স্ত্রী নেই, আমি 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 কি করবো মা? তোমরা দুজনেই তো তোমাদের ঠিকানায় চলে গেছে, তাহলে আমি থেকে কি করব? আমি কি করব? আমি 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 কি করব? আমিও যাব, আমার ঠিকানায় যাব।